তো চলেন আজকের আমরা সবাই মায়েরা কিছুক্ষণ হলেও যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি বলি নয়, আমি তো কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠা। যত যত কীর্তনী আছে সবাইকে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে মা আমার ছেলে নয়, আমাদের ছেলে, সবার ছেলে। কারণ ওই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে বাবা আমার গৌরকে যদি ডাকা না হয়, তাহলে রাধা গোবিন্দের তো লীলা আস্বাদন হবে না। কারণ গৌর যদি না আসতো, আমার রাধা কৃষ্ণের প্রেম মহিমা আমরা কেউ জানতে পারতাম না। তো চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তো যে তিথি, যে সময়, যেখানে প্রভু আমার এসেছিলেন, পৃথিবীতে কোনো সাধারণ ভক্তের ডাকে আসেনি। এসেছিল কার ডাকে? না, শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আচ্ছা বলেন তো বাবা, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই। হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে আসতে হলো কেন? কারণটা তো নিশ্চয়ই আছে বাবা। কারণ যদি না থাকতো, ভগবানকে কেন বা 12 বছর তুলসী বাসিয়ে ডাকবে? আর যে মানুষটা ডেকেছিল আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল। তাহলে আজকে আমরা জানবো, কৃষ্ণ কলিযুগে যেদিন গৌর হয়ে এলো, নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদীগা উদয়গিরি পূর্ণ চন্দ্র গোবর হাজি ওই নদীগা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হয়ে যাবে। তাহলে আগে ঝগড়াটা করে নি। এই যে কীর্তন, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মা জানেন তো কাজকর্মগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের দুটো বাহু আছে প্রেম সে আত্মনিবেদনম। কি মাইরা সবার হাত এসেছে তো? কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদীগা উদয়গিরি আমার গোড়ালি গুনা 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 গোড়ালি গোড়া 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 গোড়ালি গুনা গোড়ালি ওই নদীর চাঁদে গোড়া আমার আমার তারে তাই গোড়া আজ নদিয়াই কৃপা করে হইল আজ কৃপা করে হইল কৃপা করে হইল সোনার নদী প্রভু উদয় সোনার নদী গৌরদাই হল ওই না কলির জীবী উদ্ধার ওই নদীতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিত ওই নদীতে উদয় হল জনম ধন্য করি ওই নদীতে উদয় হল ধন্য করিয়াতে উদয় হল নদীতে উদয় হল কৃপা করে হইল আসতে। নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌর হলো।
মায়েরা এবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন। অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন, নাম নিয়েছেন পতিত পাবন, কেন আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে। তাহলে আজকের এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সেই শান্তিপুরের বুড়ো মালির ডাকে যে কৃষ্ণ গৌর হলো, তাহলে মামা আমাদের জানতে হবে যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, ব্রজধাম ত্যাগ করে গেল, আজকে রাজ ঐশ্বর্য রাজ সুখ ত্যাগ করে হাতের বাঁশি ফেলে মাথার চূড়া ফেলে দিয়ে কাঙাল হয়ে নবদ্বীপের মাটিতে এসেছে। তাহলে তিনি কে না অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা আজকে আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, তার কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো 12 বছর তুলসী ভাসি আমার কৃষ্ণকে আনলো ডেকে। তাহলে যে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল, সে কে ছিল জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? ভোলানাথ। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমাদের জানার বিষয় মা, সত্যতে যে শিব হলো, ত্রেতাতে যে শিব হলো, দাপরে যে শিব হলো, কলিতে হলো না কেন? হলে কি অসুবিধা হতো? বলে না, অসুবিধা হতো না। তাহলে হচ্ছে না কেন? একটাই মাত্র কারণ বাবা। কারণটা কি জানো? যেমন মানুষ আমরা অপরাধ করি, দেব দেবী এরা কি অপরাধ করে না? সামান্য একটা অপরাধের জন্য বাবা কলিযুগে শিব হচ্ছে না। যতই আপনারা আমরা বাবার মাথায় জল দিই না কেন, যত শিব চতুর্দশী করো না কেন, আর যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল দাও না কেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপটা ধরে আসেন। এসেছে অদ্বৈত আচার্য। কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারত। কারণ ঘটনাটা তো মহাভারতেই ঘটেছিল। সামান্য একটা অপরাধ করে ফেলেছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তো অপরাধটা করেছিল কবে জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বাই যজ্ঞ করেছিল। এই রাজস্বাই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে 2টো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা তুমি 2টো দায়িত্ব নিয়েছো। কৃষ্ণ তাহলে তুমি কি কি দায়িত্ব পালন করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই রাজস্বাই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবার আগে আমি 2টো চরণ যুগল ধোয়াবো, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা বাবা ঠাকুর বলেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে বাবা লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে বাবা যার নখ দর্পণে, যে ভগবানের কোনো কিছু অভাব নেই, সেই ভগবান আজকের পা ধোয়ার ব্যবস্থাটা কেন করছে? এমনি এমনি নয়, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। মনে রাখতে হবে মা, সবার আগে নিজের আচরণ ঠিক করতে হবে। এই জগতে আমরা বহু বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে জ্ঞান দিয়ে যাচ্ছি, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। তাহলে যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে তো তাদের নিজেদের আচরণ ঠিক করতে হবে।
আর আচরণ যদি ঠিক না হয় তাহলে আমার মুখ থেকে কোনো কথা শ্রবণ করে কি শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে ভগবান সবার উপরে সব দায়িত্ব দিয়ে পাঠায়নি বাবা। যেমন আমাকে যদি বলে আমাকে স্কুল মাস্টারি করতে, আমি কি পারবো? পারবো না। আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে, এর বেশি নয়। তাহলে ভগবান কারোর উপরে দায়িত্ব দিয়ে পাঠায়, কিন্তু সবার উপরে নয়। তাহলে ভগবান নিজে আচরণ করে রাজস্বী যজ্ঞে শেখাচ্ছে। যত যত ভক্ত আছে সবার চরণ যুগল ধৌত করাবে। আচ্ছা মা, এই জায়গাটা একটু অনুভব করেন তো, যে ভগবান যার কোনো কিছু অভাব নেই সেই ভগবান আজকের পা ধোবাবে কেন? এমনি এমনি নয়, ভগবান পা ধোবাচ্ছে কেন জানো? এই জগৎ সংসারে ভগবান জগৎকে শেখালো, রে জগৎ তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, তোদের দুবারে যদি কোনোদিন বৈষ্ণব আসে, বৎসরন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করিস নিজ হাতে চরণ যুগল আগে ধৌত করে দিতে। এটা মনুষ্য জীবনে কর্তব্য মা। আমরা আগেকার দিনে নিয়মগুলো ছিল, এখনকার দিনে ভুলে যাচ্ছি সব। এখনকার দিনে আমাদের আর মনে নেই সেই সব পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমার ঠাকুমাদের দেখতাম বাড়িতে বয়স্ক লোকেরা এলে বসতে দেওয়ার আগে আগে পা ধোয়ার ব্যবস্থা হতো। কিন্তু আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি আর আমাদের আচরণ গুলো তেমন হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে মা, এগুলো ভুললে হবে না। ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। যত যত ভক্তরা আসছে সবার চরণ ভগবান কৃষ্ণ ধৌত করছে। তো এই জন্য চরণ ধরে বলে যাই মা, আমার একটু উলুদ ধরি দেখি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই জগৎ সংসারে ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে মা। তাই প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করতে হবে। তো যদি বছরান্তর সাধুগুরু বৈষ্ণব নাও পান, মনে রাখবে মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, বৎসরে একবার যে যার ঘরের বাবা মা তো আছে, যদি পারে বছরান্তরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে বছরে যেমন ভগবানকে সেবা দাও, ভগবানকে পূজা দাও, ভগবানকে খেতে দাও, ঠিক বছরান্তর একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে নিজের হাতে একবার যত্ন করে খাইয়ে দিও। ভেবে দেখেছে আপনারা আমরা ছিলাম কোথায়? 10 মাস 10 দিনে যে মা কত কষ্ট ভোগ করে, কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধারণ করে রেখেছে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে বছরে একবার অন্তত বাবা মার চরণ যুগল ধৌত করে একবার অন্তত নিজের হাতে খাইয়ে দিই? যে মা তো কত রাত নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে,
যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছে, আর সেই সব সন্তানরা বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রম। কিন্তু মনে রেখো মা, এই জগতে ভগবান ভাগবতে সুদামাকে বারবার বলেছে, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও জাহির দেখিয়ে বলেনি সব থেকে বড় গুরু হলাম আমি ভগবান, না। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। কেন? কারণ সব থেকে বড় গুরু তো যে যার ঘরের পিতা মাতা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাই ভগবান রাজস্বী যজ্ঞে আচরণ করে শিক্ষা দিলে, ওরে কলির জীব, তোদের ঘরে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। আর ভগবান শুধু পা ধোবানো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো নিয়ে নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেললো না বাবা, ওই পাত্র থেকে একটু করে প্রসাদে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মারছে। বুঝে ভকেতে তাই গৌর প্রেমানন্দে বুঝে ভকেতে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আড়ালে যেই না ওই এঁটোগুলো গায়ে দিচ্ছে, যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ, ভক্তদের চরণ ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মারছিস কেন? ভগবান কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিল, দাদা গো, এই জগতের সংসারের মাঝে সবাই অপরাধ করে, সবার বিচার আমি ভগবান করি। সবাই তো পাপ করে, কিন্তু জানো দাদা, এই জগতে আমি হলাম মহাপাপী। এ জগতে এ জগতে সবার বিচার করে বটে, এ জগতে আমি হলাম মহাপাপী। অরে কৃষ্ণ রে, অরে কৃষ্ণ, এই জগতে তুই নিজেকে মহাপাপী বলিস না? বলে দাদা, বলতে হবে না, জগতে যারা জানে ঠিক জানে, সবাই তো পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ করি। কিন্তু বাবা, যে বিচারের জায়গায় বসে সে বিচারক যদি ভুল করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কারোরে করতে লাগে না।
আমার বিচার আমি নিজে নিজে করে দিই। কৃষ্ণ, তা তুই যে নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা, পাপটা তো আমি দাপর যুগে কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম কবে জানো? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিস, কি পাপ? বলে দাদা গো, আমি জেনে শুনি একটা মণিপুত্রকে হত্যা করিলাম। মণিপুত্র সেটাকে? বলে বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ। রাবণকে আমি নিজের হাতে হত্যা করেছি। আর সেই রাবণকে মেরে অকাল বোধন দুর্গা পূজা করি, যে রাবণ নিধন হলো, আর তাতে আমি রামচন্দ্র আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ খিলখিল করে হেসে উঠেছে, কৃষ্ণ তুই তো হাসির কথা শোনালি, রাবণের মতো ব্যক্তিকে মারলে পাপ হবে। বলে দাদা গো, এই জগতে সবাই মানুষের বাইরে দেখে বিচার করে। কি গো মা, দেখবেন কোন কোন ব্যক্তির বাইরেটা খুব কঠিন হয়, মানে এতটা কঠিন দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়, কিন্তু যতদিন না তুমি তার সঙ্গে মেলামেশা করবে ততদিন তুমি বুঝতে পারবে না মানুষটার মনটা কেমন। তা রাবণকে সবাই বলে খারাপ, কেন ভগবানের বউ চুরি করে আনলো? কিন্তু না, এই যে বউটা চুরি করে এনেছিল কেন জানো? নারী তো শুধু ভোগের নয়। কেউ যদি মনে করে নারী ভোগের, তার কাছে সারা জীবন ভোগের হয়। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। সেদিনে যদি দশভুজা নারী 10 হাতে যদি অসুর ধ্বংস না করত, তাহলে দেবতারা যেত কোথায়? তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল কৃষ্ণ চরণ, বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল গোবিন্দ চরণ। তাহলে নারী সাধনার যে যেমন ভাবে নেবে, ঠিক সেই রকম রাবণ সীতামাকে চুরি করেছিল কেন? ভোগ করার জন্য নয়। তাহলে নিল কেন? না একটাই কারণ ছিল, ওই মায়ের চরণ সাধনা করবে। যদি সাধনা না করবে বাবা, যার 10,000 বউ ছিল, তাহলে লঙ্কার মাটিতে কি একটা ঘর ফাঁকা ছিল না? নিশ্চয়ই ছিল। সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? শোক, মানে যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে রাখলো। তাহলে এই যে রাবণের কথা বাবা, আপনারা আমরা মাঝে মাঝে একটা কথা বলি, ওটা আপনাদের কথা নয়, আমাদের কারোর কথা নয়, ওটা রাবণ বলেছিল। কি কথা জানো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। কি মা বলি না মাঝে মাঝে? যদি আমার ঘরের গল্প কারোর কাছে কেউ বলে দেয়, আমরা রাগের মাথায় বলে দিই, তুই হলি ঘর শত্রু বিভীষণ। আমার খাবি আর আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো তুই বাইরে বলে বলে বাড়াবি। এই যে ঘর শত্রু বিভীষণ রাবণ বলেছিল কবে জানো? যেদিনে লঙ্কাতে ঘোষণা হয়েছিল মা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেই খবরটা পেয়ে বাবা লঙ্কাতে সবাই চুপচাপ, কেউ রামের নাম করে না, আর যদি বা করে সব মনের ভিতরে। কিন্তু মনে রেখো মা, প্রদীপের তলায় অন্ধকার। প্রদীপের তলায় অন্ধকার নয়। দেখবে অন্ধকার ঘরে প্রদীপটা জ্বালিয়ে দেবে, তেল দেবে, সলতে দেবে, প্রদীপটা জ্বলছে, ঘরটা সব আলো হয়ে গেল, আর ওর তলার দিকে তাকিয়ে দেখবে অন্ধকার। যে রাবণ ঘোষণা করলো রাম নাম করা যাবে না, আজকে সেই লঙ্কাতে রাতের অন্ধকারে বিভীষণ জানালা দরজা বন্ধ করে হারাম হারাম বলে কাঁদে। দেখা দে, দেখা দে, একেবারে দেখা দেখা ওরে তুই নাকি করুণা মন দিয়ে শুনবেন মা, দাদা জানবার ভয়ে চুরি করে রামের ছবিটা ধরে কাঁদে রাতের বেলা।
কিন্তু দিয়ালেরও কান আছে। একজন কর্মচারী গিয়ে খবর দিল, মহারাজ মহারাজ, আপনি তো বলেছেন যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন দেখতে চলেন, এক্ষুনি আমি দেখে আসছি আপনার ভাই ঘরের দরজা বন্ধ করে রাম নাম বলে খাচ্ছে। যেই না রাবণের কানে গেল, রাবণ পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে। আর গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখে না বাবা সত্যি রামের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে। পিছন থেকে কাউকে কিছু না বলে সজোরে গিয়ে রাবণ কি করেছে, একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এত জোরে লাথি মেরেছে ধুলাই পড়ে গেছে। আচ্ছা বলো তোমার, আচমকা যদি পিছন থেকে কেউ এসে সজোরে লাথি মারে, ব্যথা লাগবে না? আচ্ছা মা, এই সমাজে যদি বড় দাদা ছোট ভাইকে ধরে মারে, বড় দাদা যদি ছোট ভাই কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, হঠাৎ যদি কোনো দাদা মারে, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় হয়ে যদি ছোটকে মারতে পারে, আর ছোট একটা চড়চাপড় দিতে পারে না? পারে তো। এটা আপনাদের সঙ্গে হবে, এটা আমার সঙ্গে হবে। কিন্তু রাবণ বিভীষণ এটা নয়। সবাইকে জানা দরকার, ছোট অন্যায় না করলে বড় কিন্তু ছোটকে মারতে পারে। এটা শাস্ত্র বিধান, শাসন করতে পারে। কিন্তু তুমি ছোট হয়ে তুমি বড়র গায়ে হাত তুলতে পারো না। ছোট হয়ে তুমি বড়কে কটু কথা ভাষা বলতে পারো না। আর এই জগতে যারা করে, ভগবান সেই পাপীকে কোনোদিন ক্ষমা করে না। আজকের বিভীষণকে যখনই লাথি মারলো, উল্টে মারা তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ ধরেছে। দাদা, এই যে আমার কঠিন বুকে তুমি লাথি মারলে, তোমার দুটো চরণে ব্যথা করছে না? দাদা গো, হরি বল, হরি বল। আমার এই কঠিন বুকে বুকে লাথি লাথি মেরে তোমারই ওই কোমল চরণে কি আঘাত লাগে। সেই সময় রাবণ বলে উঠেছিল, দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা। এই মুহূর্তে যেন তোর মুখ আমি আর কোনোদিন দেখতে না পাই। রাত্রিবেলা তাড়িয়ে দিল। তাড়িয়ে দেবার পরে বিভীষণ কেঁদে বলল, দাদা, এ জীবনে কোনোদিনে তোমার ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। আমি চলে যাচ্ছি দাদা। যা যা যা, যার সাত কুলে কেউ নেই সে আবার বলে চলে যাচ্ছে, আবার ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে, দূর হয়ে যা। আচ্ছা মা, যতই হোক দাদা তো রাগের মাথায় মেরেছে, রাগের মাথায় বলেছে। রাবণের কষ্ট হয়নি? সারা রাত ঘুমাতে পারছি, শুধু মনে মনে ভাবছে ভাইটাকে মারলাম, ভাইটা না জানি কোথায় চলে গেল। সারা রাত ঘুমাচ্ছেন। আর ভোর না হতে হতে রাবণ তো খুব ভালো করে জানে ও আমার লাথি খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে একেবারে সরাসরি চলে গেছে রামচন্দ্রের কাছে। ভাই ভাই, কোথায় আছিস? বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি। যেই না ডাকছে, লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের ওই রকম বুকে লাথি মেরে আর আজকে তার পা ধরে ক্ষমা চাইবে বলে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন,
তুই কি মনে করেছিস কালকের লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাববি। ওরে আমি দেখতে এলাম কালকে যে লাথিটা খেলো, লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কি ওইটা দেখবো বলে তো আমি ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ এইরকম কেউ ভাইকে লাথি মারে? তুমি জানো ওর কত ব্যথা লেগেছে, কেন এইরকম লাথিটা মারলে? ওরে রাম রে, রাবণ বলছে রামকে, এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু রাম রে, ওটা তো কোনো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। কত রাতে, কত দিন, কত মাস, কত দিন ধরে আমার ভাইকে দিয়েছি, আমি মনে মনে ভাবি এমন একটা দিন আসবে যেদিনে আমার ভাইকে লাথি মেরে চিরজনমের মতো করে রাতুল চরণে পাঠাইয়ে দেব। ওরে রাই আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে চরণে আসিতে পারিত। লাঠিটা দিলাম বলে তো আমার ভাই তোর চরণে এলো, লাঠিটা যদি না দিতাম আমার ভাই কি এত তাড়াতাড়ি আসতো? রাবণ বলছে, রাম সবাই দেখলো আমি লাঠি মেরেছি, কিন্তু রাম রে, ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। ভালো করে শুনবেন মা এই জায়গাটা। রাবণ ভাইকে লাঠি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিল? ওরে কলির জ্ঞানন্ধজি, এই জগতের সংসার মাঝি সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন, সবাইকে খেতে হবে, লাঠি ঝাঁটা তোমায় খেতে হবে। কেন? আজ তুমি দাঁড়াতে পারছ, তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবা করতে পারছ, তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ, এই নয়নে ভগবান দেখতে পাচ্ছ, তুমি বদনে কৃষ্ণ নামে বলতে পাচ্ছ, তোমার 10 ইন্দ্রিয় চলছে, কিন্তু যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, যেদিন তোমার দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না, যেদিন জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে। পায়খানা করে পড়ে থাকবে, একদিন ভালোবাসবে, 2 দিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের
তরসে সময় থাকতে থাকতে যারা ওই ফোঁটা ফুলে গোবিন্দ চরণে দিতে জানে, যারা যৌবন কালে সেবা দিতে জানে, তাদের সংসার আরে লাঠি ঘাটা দেয় না, অনায়াসে তাদের গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। ওহে কলি একেবারে সময় থাকতে আমার গৌর গোবিন্দ চরণে গোবিন্দ বলে কেঁদে কেঁদে ভজন করো। তাহলে কি বুঝলাম মা? এইটুকু শুনে রাবণ লাঠি মেরেছে আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। আমরা লাঠি খাওয়ার আগে ধরতে হবে তার চরণ। যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাঠি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগ। আমাইরা যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো, মনে পড়ছে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ এলো। এইটুকু শুনে কি শিখলাম? মানুষ মাত্র অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো।